নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে আমার ভিডিওর মুদ্রা কন্টেন্ট কী বলো তো বন্ধুরা? বলছি সেটা হচ্ছে আমাদের গামলার বুঝতে বুঝতে পেরেছো তো কে গামলা? হ্যাঁ, গামলার অত্যাচারিত মা। কারণ আমরা শুনেছি ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা বলেছে ও খুব অত্যাচার করা ফ্যামিলি, শ্বশুরবাড়ি, মানে স্বামী, অত্যাচারিত শাশুড়ি, অত্যাচারিত শ্বশুর, সবাই অত্যাচারিত। আজকের দিনে প্রমাণ হয়ে গেল ওর নিজের গর্ভধারিণী মাও অত্যাচারিত, আর ও যে নিজে সেও একজন অত্যাচার করা মা। সবটাই অত্যাচারী, মানে ওর জীবনে অত্যাচারটা মানে ওতপ্রোতভাবে জড়িত আমাদের গামলার সাথে, তাই না বন্ধুরা? সব জায়গায় ও যেখানে যায় সেখানেই অত্যাচারিত হয়। ও যার কাছে জোরে ও তাকে অত্যাচার করে। এবার বলছি কিভাবে, দেখো। ও যখন শ্বশুরবাড়ি ছিল, গামলার একটা ভিডিও দেখলাম, সেখানে গামলার ভিডিওটাই প্রথম দেখলাম আজকে। যখন টাইম পেয়েছি গামলার ভিডিওটা প্রথম দেখলাম, তো দেখে প্রথমে মনে হলো ও কি বললো যে আমার মাছ খাওয়ার প্রতি না একদম অনীহা চলে এসছে। এইটা শোনার পরেই না আমার বুকের ভেতরটা না ধরাস করে উঠলো। আমি যে বাবা, কোনো নতুন খবর নাকি? না, তারপরেই বললো ওইটা লোকে ধরে নেবে, পাকাস করে ধরে নেবে। তারপরেই বললো যে না, মানে 1 বছর আগে থেকে, মানে বেশ অনেক দিন আগে থেকে, তার মানে যখন ও শ্বশুরবাড়ি ছিল তখন থেকে ওর এই মাছ খাওয়ার প্রতি অনীহা। কেননা ওই যে পটল সাইটিং মাছ আছে না, ওইটা খাওয়াতো সন্দীপরা, বুঝেছো বন্ধুরা? ওইটা খাওয়াতো, সেই জন্য ওর অনীহা চলে এসেছিল। আর দেখো, ভাগ্যক্রমে সব কিছু ছেড়ে ছুড়ে চলে এলো মায়ের কাছে, সেইখানেও ওই সিলভার কাপ আর পটল সাইটিং এইসব মাছ দেখে দেখে ওর মাছ খাওয়ার প্রতি অনীহা চলেই গেছে। হ্যাঁ রে গামলা, তোকে দেখেছি যখন তুই ওই শ্বশুরবাড়িতে ওই সব মাছ হতো, তোর অপছন্দ মাছ উচ্ছে দিয়ে হতো, তখন তুই দই দিয়ে ভাত খেতিস, দেখেছি তোর জন্য দই আনা হতো। হ্যাঁ, এই যে আমাদের কি যেন বলে, আও ভক্তি। আপনি মেয়ের পয়সায় মোবাইল ফোন কিনছেন, আপনার মেয়ের পয়সায় এত খাচ্ছেন, ফিরছেন, ঘুরছেন, তো মেয়েকে পটল সাইটিং মাছ খাওয়াচ্ছেন। ওরে বাপ রে, এই বেলা আপনারা অত্যাচারিত না? আর শ্বশুর বাড়িতে পটল সাইটিং খাইছে বলে খুব অত্যাচারিত। কেন মেয়ের জন্য একটু দই এনে দিতে পারেননি? আপনারা তো গুণধরী মেয়ে, শ্বশুরবাড়ির সংসার ছাড়িয়ে নিয়ে চলে এসছেন, মেয়েকে দিয়ে নোংরা মানে টাইপের ভিডিও, মানে এই যে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে চলে এসে এই সব মানুষকে খাইয়ে যে ইনকাম করাচ্ছেন। তারপরে আবার ওই কি সাজিয়ে গুজিয়ে অভিসারে পাঠান মেয়েকে, যেটা লিগালিভাবে দেখাতে পারেন না কিন্তু পাঠান। তো এই সব নোংরা কীর্তিকলাপ দেখিয়ে যে আপনারা ভিডিও করে পয়সা ইনকাম করছে আপনার মেয়ে, এবং সেগুলো তো আপনারাই খাচ্ছেন, তাই না? অনেকটা অংশে খাচ্ছেন। আপনাকে ফোন কিনে দিয়েছে, আপনার ওই বাড়ি ওই ফ্ল্যাটের ফ্যান লাগিয়ে দিয়েছে, আরও অনেক কিছু। ওর তো আপনার ওই যে ন্যাংটা পোংটা যে ছেলেটা, ওটাকে দিয়ে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সব কিছুই করাচ্ছে ফ্ল্যাটে গিয়ে। আচ্ছা বন্ধুরা, আমি একটা জিনিস দেখলাম ফ্ল্যাটে যেদিন ওর মালগুলো শিফট হলো না, মানে মালগুলো মানে পুরোনো ফ্ল্যাট থেকে যখন ওর নতুন ফ্ল্যাটে গেল, ওই পুরোনো ফ্ল্যাটে যখন ওই জিনিসগুলো ইয়ে হচ্ছিল, প্যাকিং হচ্ছিল, তখন ওই এই ন্যাংটা পোংটা দাদাটাকে খাটিয়েছে। আবার যখন নতুন ফ্ল্যাটে গেল তখনও দেখলাম ঝাঁটা দিয়ে ওর দাদা ঝাড় দিচ্ছে। হ্যাঁ রে গামলা, তুই ঝাড় দিতেও পারিস না? এত কুড়ে তুই তুই মানে বাইরের মানুষ, মানে তোর পাশাপাশি যে থাকবে, চাहे বড় হো, চাहे শ্বশুর, চাहे শাশুড়ি, মা, বাবা, দাদা, বৌদি, সবাই তোর জন্য খাটবে, আর তুমি পটের বিবি হয়ে থাকবে, তাই না? হ্যাঁ, ঝাড়ু দিয়ে তোর দাদা ছেলেরা কি কাজ করে? ফ্যান লাগিয়ে দেওয়া, ভারী জিনিসগুলো যেগুলো মানুষ আনপ্যাক করতে পারে না, যেগুলো প্যাকিং আছে ওগুলো প্যাক থেকে খুলে দেওয়া, এইগুলো ছেলেরা করে। ঘরটা সাফ করা তুই নিজে করতে পারিস নি, তো দাদাকে দিয়ে ওই সাফ করাটাও মানে পয়সা দিচ্ছিস না? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেকার দাদা কি করবি বল? যা হোক, কাপড় কাচানো, ঘর মোছানো, বাসন মাজানো সব করিয়ে নিবি, তারপরে পয়সা দিয়ে দিবি, তোর কাজের লোকের খরচাটাও বেঁচে যাবে, তাই না? হ্যাঁ, তুই তো এই টাইপেরই মানুষ, তাই না? এইগুলো কিন্তু জলনদীপপুরি দেখতে পায় না। এইগুলো জলনদীপপুরি বলে বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ছোট্ট ভুল করে ফেলেছে। এই ছোট্ট ভুলটা যে কতগুলো পরিবারকে, কতগুলো মানুষকে মানে বিপদের মুখে ঠেলে, অসম্মানের মুখে ঠেলে পুরো ধূলিসাৎ করে দিয়েছে, এটা আবার কিছু বুড়িরা দেখতে পায় না, তাই না? হ্যাঁ, এরপরে আসি। ও পুজো দিল। হ্যাঁ, ও পুজো দিল, উঠলো কখন ঘুম থেকে? সব কাজ সবার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে সে ঘুম থেকে উঠে যে নাইট ডিউটি করেছে। যে কার সাথে করেছিস রে গামলা? কারণ তুই তো এই অন ক্যামেরায় বলেছিস যে তোর সাথে ওই চোরটার নাকি সম্পর্ক নেই, বাট আমি মনে করি আছে। আর একটা খবর শুনলাম, তোর ওই লাদ খাওয়া যে বুনু না, সরি, তোর লাদ খাওয়া ওই যে
দালাল দিদি, হ্যাঁ, ওই যেটা ঘোড়ামুখী যাকে বলে আর কি, সে বললো কি তাপস নাকি সিক্স প্যাক, এটা আবার নতুন ধরেছিস। বন্ধুরা, ওই একটা বিড়াল বাচ্চার সাথে ওর মাও ওকে তুলনা করে, আর ও নিজেও বলে যে ও এই দেখো কত মিল, দেখো ও বিয়ের আগে একটা হাজবেন্ড খুঁজে নিয়েছে। তুই মানে হাজবেন্ডটাকে পুতুল খেলা, ছোটবেলায় আমরা যে পুতুল খেলতাম না, সেই পুতুল খেলা ভাবিস না, বউ বর এরকম ভাবিস। তুই অতটাও ছোট না, ন্যাকা করে কথা বললেই ছোট হয় না, বুঝতে পেরেছিস? যে নিজের সংসার, সাজানো সংসার ছেড়ে চলে এসে একটা মানে দুশ্চরিত্র 3-4টে বিয়ে করা ছেলেকে হাত ধরে এবং তার সাথে ওই ঘোনা ঠোনা রসে ওইখানে গিয়ে থেকে নিজের শরীর বিক্রি করে দিয়ে আসে উইদাউট ডিভোর্সে। হ্যাঁ, এগুলো প্রমাণ আমরা পেয়ে গেছি। কেউ বলবে ও কি দেখিয়েছে, না দেখায়নি, বাট এটা সত্যি, আমাদের কাছে রেকর্ডিং আছে যে ওইখানে ঘোনায় বসে ও মুদিখানার মাল দিচ্ছে। তাহলে মুদিখানার মাল যদি অন্য পরপুরুষের বাড়িতে গিয়ে দিতে পারে, তার মানে আর কি করতে পারে সেটা বুঝতে আশা করি কারোর অসুবিধা হয়নি, ও দেখাক বা না দেখাক, তাই না? তাও চলো, তো পুজো দিল, অনেক বেলা করে ঘুম থেকে উঠলো, দিয়ে আছে পুজো দিল, আর কি করলো বললো চা করেছি। হ্যাঁ রে, একটু কাজ করছিস, মায়ের সাথে সাথে কাজ করছিস, না ওই শুকনো ওই বৌদিটাকে খাটিয়ে মেরে দিবি রে? হ্যাঁ, না তোর মতো আবার একটা খুঁজতে হবে ওকে, তোর মতোই একটা খুঁজতে হবে এরকম চোর চারটে বিয়ে করা কোনো ছেলেকে, যাতে করে সে আবার বাপের বাড়িতে গিয়ে ওর বাবা তো আবার সরকারের কি না। আচ্ছা, আসল কথা তোর বৌদির বাপের বাড়ি তোদের মতো তো নোংরা না যে তো ও চলে গেলেই ওর বাবা মা অ্যাকসেপ্ট করে নেবে, এটা করবে না। ও যদি করতে পারে, তুই যেহেতু করেছিস সেহেতু ওর যদি কোনোদিন মন চায় ও করতে পারে, কারণ বাড়িতে অ্যালাও আছে, তাই না? অ্যালাও আছে, তোদের বাড়িতে সব অ্যালাও আছে। তো বুঝিয়ে দিয়েছিস তোর বৌদিকে যে চলো, আমি যেমন আমার দাদার সাথে যদি তোমার না পোষায়, তুমি যদি পারো তাহলে একটা এরকম খুঁজে নিতে পারো, এটা তোর মানে মেসেজ, তুই এই মেসেজটা থ্রো করেছিস তোর চ্যানেলের থ্রু, তাই না? আচ্ছা, এবার তোর মায়ের ভিডিওতে তুই স্বতঃস্ফূর্তভাবে আসিস না কেন রে? তুই বড় ব্লগার, তোর মা ভাইরাল যদি হয়ে যায়, এত হিংসা তোর নিজের মায়ের প্রতি, এত হিংসা তোর মা কিনা তোর মা তো তোর দাদাকে বেশি ভালোবাসে, সেটা তো আমরা জানি। তোর মা দাদাকে তোর থেকে তোর দাদাকে বেশি ভালোবাসে, তো এটা হয়, অনেকগুলো সন্তান থাকলে হয়, আবার কোনো মহিলা একটু ছেলে ভক্ত বেশি হয়। তো এটাতে আমি পক্ষপাতিত্ব নই, একদমই নয়। ছেলে আর মেয়ে দুজনাই সমান আমার মতো মানুষের কাছে। ছেলে বলে বেশি প্রাধান্য পাবে আর মেয়ে বলে পাবে না, এটা আমি অন্তত মনে করি না। আমার কাছে দুজনাই সমান, ছেলেও যেমন মেয়েও তেমন। ছেলে জন্ম দিতে একটা মায়ের যা কষ্ট হয়, একটা মেয়ে জন্ম দিতেও সেম কষ্ট হয়। ছেলেকেও মানুষ করতে হয়, মেয়েকেও মানুষ করতে হয়। তো ছেলে বলে কিসের এত ভ্যালু? আমি তো মনে করি না, আমি একদমই মনে করি না। আমি সবসময় মনে করি ছেলে মেয়ে দুজনে উভয় পক্ষে ইকুয়াল, একদম সমান, মায়ের কাছে সমান হওয়া উচিত, বাবা মায়ের কাছে। তো যার যার রুচি, যার যেমন, যে যেমনভাবে তার ভেতরে আত্মা কথা বলে, সে সেইভাবে রিয়াকশন করে, তাই না? আচ্ছা, এবার আসি জলনদীপী বুড়িকে দেয়। ও জলনদীপ বুড়ি জলনদীপ বুড়ি, এই জানো জলনদীপ বুড়ি কি বলেছে জানো তোমরা? ওর যে বাড়িতে একটা কি বলে মরদ আছে না, একটা জওয়ান মরদ, মানে ওর ছেলেটা একটা জওয়ান মরদ হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, ছেলে যখন জওয়ান মরদ হয়ে যায়, তখন রাস্তা পার হওয়ার সময় মাকে হাত ধরে, তো মাকে হাত ধরে পার করে। সে ছেলে যখন জওয়ান মরদ হয়, তখন মায়ের তো বয়স হয় না, তখন কি হয়, ছোটবেলায় মায়েরা হাত ধরে রাস্তা পার করে, এটা আমরা দেখেছি। আর যখন ছেলেরা বড় হয়ে যায়, তখন ছেলে মাকে হাত ধরে রাস্তা পার করে। তো এই জলনদীপুরি, তোর ছেলে জোয়ান মরদ, তাতেও তোকে বলছে এই বাবু সাবধান সাবধান, রাস্তা দেখে হয়, গাড়ি আসছে না তো, এগুলো আবার বলতে হয় নাকি? হ্যাঁ, ওই তো তোকে দেখে হাত ধরে নিয়ে যাবে মা আস্তে আস্তে, কারণ বুড়ি হয়ে গেছিস। বয়স্ক মাকে ছেলেরাই তো হাত দেখে ধরে পার করে দেয়, মানে ছেলেটার কি কোনো ঢিলা আছে নাকি রে? হ্যাঁ রে জলনদীপুরি, জলনদীপ, এখানটায় শুরু কিছু ঢিলা আছে যে জোয়ান মরদ ছেলেকে, একদম জওয়ান মরদ ছেলেকে তুই হাত ধরে রাস্তা পার করছিস? এই ডাল মে কুচ কালা হয় বন্ধুরা, ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়, এইটা আমাকে বলতেই হবে। ও মানে ও যখন জিপ চাটে তখন একটু অ্যাবনর্মাল লাগে দেখবেন। আর আমার মনে হয় ছেলেটারও কিছু একটা সমস্যা আছে, তা নাহলে এত জোয়ান মরদকে বুড়ো মা রাস্তা পার করবে না, মাকেই ছেলে রাস্তা পার করে। ঠিক বলেছি কিনা বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছি। আচ্ছা, এরপরে আসি আমাদের লাতখোর, ওই যে কি যেন বলে, লাতখোর হিনালের কাছে। আমাদের এটা আবার লেটেস্ট নাম কিনা বন্ধুরা, বুঝতে পেরেছেন? এটা আবার লেটেস্ট নাম। তো লাতখোর হিনাল ভীষণ রেগে গেছে বন্ধুরা, ভীষণ রেগে গেছে। কেন কি, ওর পোষ্যটা হচ্ছে ওর সন্তান, ওর সন্তানকে নিয়ে আমাদের সীমা বোধহয় কিছু বলেছে, আমি যদিও ভিডিওটা দেখা হয়নি, তো একটু শুনলাম লাতখোর হিনালের পোষ্যটাকে মনে হয় সীমা কিছু বলেছে। আরে ভাই, ভীষণ রেগে গেছে, বলছে একদম আমার পোষ্যকে নিয়ে কিছু বলবি না। বলছে কি বলছে, বলে দিলাম আমার পোষ্যকে নিয়ে কিচ্ছু বলবি না, ওটা আমার সন্তান। আরে বাবা, ওর পোষ্য সন্তান, কিন্তু যারা সত্যি পেটে সন্তান ধরেছে, তাদের সন্তানকেও লরির তলায় পিষে দেবে, তাদের সন্তানের সাথে বাবাকে শুয়ে দেবে। নোংরা কথা বলতে এক পা পিছু হাঁটে না এই লাতখোর হিনাল, অথচ ওর পোষ্যকে। হ্যাঁ রে লাতখোর হিনাল, তুই যে ম্যান্ডির পোষ্যকে বলেছিলিস, ওটা ম্যান্ডির পোষ্য ছিল না। তুই যেগুলো বলিস সেগুলো আবার অন্য লোকে মানা করিস কি করে রে? কি করে করিস? হ্যাঁ, পাগল নাকি তুই? আমার মনে হয় তুই পাগল। তুই এটা কন্টেন্ট দিলি লোককে, ভিউজটা, পুজোর টাইম না,
পুজোরটা আমি বুঝতে পেরেছি বন্ধুরা। পুজোর সময় সবাই ঠাকুর ঠাকুর দেখতে যাবে, তো একটু তো বিজি থাকে ধরুন। যদিও এবারের পুজোটা একটু অন্যরকম, মন মানসিকতা সবারই খারাপ, বাজারে সেই রকম রিদম নেই পুজোর, সেটা সবারই। হ্যাঁ, তো তবুও যেহেতু আমাদের আমাদের মানে দেবী মা আসছেন, তাকে তো আমাদের বরণ করে নিতেই হবে এবং মনোপ্রাণ দিয়ে ভক্তি করে আমরা বরণ করে নেব। মানুষ কিছু না কিছুভাবে একটু বিজি থাকবেই। সেই সুযোগে আমাদের লাতখোর দালাল একটা কন্টেন্ট ছুড়ে দিল, যাতে এবার ওকে নিয়ে একটু মুড়িঘণ্ট হোক, একটু মুড়িঘণ্ট হোক। অ্যাকচুয়ালি আলটিমেট ও চাইছেই এটা, যে ওকে নিয়ে লোকে বলুক। তা না হলে একটা পোষ্য ওর কাছে সন্তান, ইয়েস এটা পোষ্য, যারা পোষে আর যারা না পোষে এটা সবাই জানে, পোষ্য সন্তানের মতো জায়গাটা নিয়েই ওরা থাকে। কিন্তু একদম প্র্যাকটিক্যাল বায়োলজিক্যালি যারা মা বাবা হয়, সেই সন্তানকেও পিষে ফেলে, সেই সন্তানকে সাথে নোংরা সম্পর্ক জুড়ে দেয়, তখন ওর মনে হয় না ওইটা ওদের সন্তান। তার বয়স চাই 50 বছর কেউ না হোক, সেটাও যে তার সন্তান, তখন ওর মনে থাকে না। ওর সন্তানকে নিয়ে বললে তুই এতই যখন সন্তানকে ভালোবাসিস, কোনো ডাক্তার যদি আমাকে বলে যে আপনার সন্তান বাড়িতে এমন কিছু আছে আপনার সন্তানের মধ্যে যাতে আপনার মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে, কোনো জ্যোতিষী যদি এরকম বলে যে আপনার সন্তান আপনার বাড়ির পক্ষে শুভ না, যদি সবটাই আমি বলছি, তাহলে কি আমি সন্তানকে বাইরে অন্য জায়গায় পাঠিয়ে দেবো? কেউ পাঠাতে পারবে? তাহলে তুই তো সন্তানকে, তোর নাকি শনির দশা আছে, তোর নাকি কোন কে বলেছিল, তখন তো একবার না দুবার অ্যাটেম্প নিয়েছিস, দুবার এই পাবলিকের চাপে, জনগণের চাপে, ভিউয়ার্সদের চাপে তুই দিতে পারিসনি, ঠিক আছে? ওইসব ন্যাকাচণ্ডী কথা অন্য জায়গায় বলবি, বুঝতে পেরেছিস? অন্য জায়গায় তোকে বলবি তোর এই ন্যাকাচণ্ডী কথা, ওইসব কন্টেন্ট দেওয়া তোর। আর এই পুজোর বাজারে একটু ছুড়ে দিলি যাতে তোর একটু ভিউজটা হয়। এইসব পোষ্য নিয়ে বললে, আমার পোষ্য নিয়ে বলবি না, আমি ফার্স্ট ওয়ার্নিং। কি করবি রে তোর পোষ্য নিয়ে বললে? কি করবি তুই? হ্যাঁ, যেটা দেখবে মানুষ সেটাই তো বলবে। তুই দুবার অ্যাটেম্প নিয়েছিস তোর পোষ্যকে হাঁটিয়ে দেওয়ার জন্য, দুবার অ্যাটেম্প নিয়েছিস। কোন মাটা নিতে পারে, কোন বাবা মা নিতে পারে? তোর ওই বাড়িতে যেটা থাকে, হ্যাঁ, হাজবেন্ড নামক মলদারে দাঁড়িয়ে থাকা যে হাজবেন্ডটা থাকে না, সেও বলেছিল যে আমাদের বাড়ির থেকে খুব ভালো জায়গায় থাকবে, আমি এমন জায়গায় ওকে রাখবো ভালো থাকবে। কি করে পেরেছিস? কি করে পেরেছিস? কুসন্তান হলেও, যদি কুসন্তান হয়, চোর হয়, ডাকাত হয়, লুচ্চার হয়, লাফাঙ্গা হয়, যদি সন্তান এটাও হয় না কোনো বাবা মায়ের, কোনো বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবে না, ভাবে যে যদি ঠিক হয়ে যায়, এমন কিছু পন্থা বার করি যাতে ও ঠিক হয়, আমরাও ঠিক থাকি। যদি কারোর হয়, তাহলে তুই যদি তোর এতই গায়ে লেগে থাকে তোর সন্তানের জন্য, তাহলে তুই তখন দুবার অ্যাটেম্প নিয়েছিলিস কেন? দুবার না বন্ধুরা, হ্যাঁ দুবারই বোধ হয়। একবার শ্বশুরের শরীর খারাপ বলে, যে শ্বশুরের পশমের জন্য ওই অ্যাস্থামার একটা প্রবলেম হচ্ছে, আর দ্বিতীয়বার ওই কে বলেছিল যে শনির দশা আছে, তোমার বাড়িতে কুকুর থাকলে তোমার উপর বাজে এফেক্ট পড়বে। এই দুবার ও বাড়ি থেকে বার করার অ্যাটেম্প নিয়ে এখন পোষ্যর, এখন ছেলে, এখন সন্তান দেখাচ্ছিস। সন্তান তোমার না, মানে করে কি বলবো, সন্তান দেখাচ্ছে যে দিন রাত সন্তানের মুন্ডু, প্রত্যেকটা বাচ্চাদের সন্তানের সাথে নোংরা সম্পর্ক, নোংরা কথা, মাথা মুন্ডু চিবিয়ে খেয়ে ধুলিস্যাৎ করে দিয়েছে, সে এসছে ওর সন্তানকে নিয়ে বললে একবারে, ওরে বাপ রে বাপ, চলফট। ডেলি বলবে লোকে সন্তানকে নিয়ে, কিছু দেখলেই বলবে। বুঝতে পেরেছিস? তুই সন্তানটাকে প্রথম ওই এনেছিস যখন কিনে পয়সা দিয়ে, ওকে তো রাজ্যকে খাওয়াতেই হবে, তুই তো নিচে শুতে দিতিস। তোর সন্তানকে ছোটবেলায় তোর কাছে নিয়ে শুতিস? আমি জানি না, আমি নিজে পুষিনি। যারা পুষেছে তারা বলবে যে একদম ছোট্ট অবস্থায় থাকলে তাদের একটা বিছানা থেকে সারাদিন থাকে, কিন্তু রাত্রে হয়তো তার পাশে নিয়েই শোয়ে। আমি জানি না, নিজে পুষিনি, আমি জানি না, পাশে নিয়েই শোয়ে। হ্যাঁ, এরকম আমি যারা পোষে তাদের দেখেছি। তা বলে এমন কিছু মানুষ আছে পোষে, তারা আবার বিছানায় তারা পটিও করায়, বিছানার মধ্যে পটি করায়, সেই বিছানাতেই ওরা খায়, সেই বিছানাতেই ওরা। ওইরকম ভালোবাসা আমার দরকার নেই, আমি বলবো না ওরকম ভালোবাসা বাঁচতে। বাট তোরটা হচ্ছে গা ছাড়া লোকের বাড়ি পোষ্য আছে, সেই জন্য তুই পোষ্য কিনেছিস। তোর মানে শখটা জেগে উঠেছে। যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা আছে না, যেমন উজ্জ্বল কণিকার ছিল, তারপরে এদিকে আমাদের ইফিতারও আছে, তারপরে ইয়ের আছে, রিম্পার আছে। তুই ভাবছিস এদের একটা পোষ্য আছে, আমার কেন থাকবে না? কিনেছিস, কিনলে তো তাকে খাইয়ে পুড়িয়ে বাঁচিয়ে রাখতেই হবে, তাই না? সেই জন্য তুই করেছিস। তুই ভালোবাসার জন্য করিসনি। তুই যদি এতই ভালোবাসতিস, কোনো মানুষ দিতে পারে না, তুই মানুষের দলে পড়িস না, সেই জন্য দুবার অ্যাটেম্প নিয়েছিলিস দিয়ে দেওয়ার জন্য। ভালোবাসা না অন্তত তুই দেখাতে আসিস না, তোর মধ্যে সেই জায়গা নেই বলার। বুঝতে পেরেছিস? এইটুকুই আমি দেখেছি সারাদিনের মধ্যে ভিডিও, সেটুকুই তোমাদেরকে আমি বললাম। চলো এইখানেই রাখলাম আমি আজকের মতো ভিডিও। কার কার ভালো লেগেছে একটু জানাবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পটল সাইটিংকে দেখো। এই গামলা, লাস্টে বলার আগে একটু মনে পড়লো, তুই তোর ফ্ল্যাটে যাচ্ছিস না কেন রে? যাচ্ছিস না কেন ফ্ল্যাটে? ওইটা নিয়েছিস, ইলেকট্রিকের কাজ করিয়ে এলি, এই করিয়ে এলি, সেই করিয়ে এলি, তা ফ্ল্যাটে যাচ্ছিস না কেন? এখানে পড়ে আছিস কেন? কি ব্যাপার? বাপের বাড়িতে বেড়াতে এসছিস? এখনো দুর্গাপুজো পেরোবে তারপরে, আর বাপের বাড়িতে থাকার শখ মিটছে না তোর? হ্যাঁ, সারাটা জীবন কি ওখানেই পড়ে থাকবি নাকি? হ্যাঁ, এবার যা ফ্ল্যাটে যা, দিয়ে সংসার করগা। যা, এত একা সংসার করার এত ইচ্ছে, এত শখ, যা করগা, সংসারটা কর। মা বাবাকে একটু রেহাই দে এবার। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।